ভীষণ রকম আর্থিক অসুবিধে, তাদের উপার্জন নেই বললেই চলে। তাই তোমাদের বয়সী ছেলেমেয়েরা সেখানে দিনের বেলায় বাবা মার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। কেউ সবজি বিক্রি করে, কেউ চা বাগানে কাজ করে। তোমরা সবাই খুব ভালো স্কুলে পড়ছো, ভালো খাবার খেতে পাচ্ছ, মা বাবার সাথে ছুটিতে বেড়াতে যাচ্ছ, সমস্ত সুযোগ সুবিধা তোমাদের হাতের মুঠোয়। কিন্তু ভেবে দেখো তো সেই সব আদিবাসী ছেলে মেয়েদের কথা, যাদের পরিস্থিতি এতটাই খারাপ, পড়াশোনার কথাও তারা ভেবে উঠতে পারছে না। তোমরা হয়তো ভাবছো স্যার এত কথা কেন বলছে আমাদের? কারণ আমি ও তোমাদের প্রিন্সিপাল ঠিক করেছি ম্যান্দাবাড়িতে একটি ফ্রি স্কুল প্রতিষ্ঠা করব, যেখানে ম্যান্দাবাড়ির বাচ্চারা কোনো ফিস ছাড়াই পড়াশোনা করতে পারবে। আমার কাছে এডুকেশন মানে হচ্ছে 50% নিজের ডেভেলপমেন্ট, মানে নিজের পড়াশোনা করে বড় হওয়া এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়া, আর 50% হলো যে যারা এখনো পিছিয়ে আছে, যাদের সেই পড়াশোনা করার সুযোগ নেই, সেসব বাচ্চাদের জন্য কাজ করে তাদেরকে বড় করে তোলা। এবার তোমাদের ম্যাম তোমাদের কিছু কথা বলবেন। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা এতক্ষণ স্যারের থেকে সবকিছু শুনো। আমি শুধু তোমাদের বলতে চাই তোমরা অনেক ভালো পরিস্থিতির মধ্যে রয়েছে, তাই তোমাদের পড়াশোনা ভালোভাবে করতেই হবে। হাতে বই খাতা কলম পেন্সিলের সৌভাগ্য সবার হয় না। তোমরা তো শুনলে ম্যান্দাবাড়ির বাচ্চাগুলোর স্কুলে যাওয়ার মতো পরিস্থিতি নেই। ওরা টাকা উপার্জন করবে, দুবেলা খাবার খাবে, নাকি স্কুলে যাবে। ওদের তো স্বপ্ন আছে, ওরা বড় হয়ে কিছু হতে চায়। আমরা ওদের সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই, এবং তোমাদেরও যদি মনে হয় তোমরা কিছু করতে চাও ওদের জন্য, তাহলে অবশ্যই আমাদেরকে জানাও। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে। Hey, what are you doing? Let's have lunch together. Why are you so upset today? Actually, I'm thinking of what Sir has told us today in the assembly. Yes, I became sad too to hear that they don't have enough food. Unlike us, they don't have the facilities like good clothes, books, shoes, and toys.